দেখ, ইউনিট 1 চ্যাপ্টার 2A 2B 2C 2D ক্লাস 11 এর চলছে আমাদের। এখানে রিলেশন এন্ড ম্যাপিং, এখানে দেখ 2A 2B 2C 2D, 2A 2B 2C হচ্ছে আছে রিলেশনের উপর বেস করে, আর 2D 2E আছে হচ্ছে ম্যাপিং এর উপর বেস করে। এবার রিলেশন ম্যাপিং কি জিনিস সেই সমস্ত জায়গাগুলো একটু আলোচনা করব আমরা। আচ্ছা, রিলেশন হচ্ছে সম্বন্ধ, আর ম্যাপিং হচ্ছে চিত্রণ। আর চিত্রণের আর একটা পোর্শন, আর একটা নাম বলা যেতে পারে ম্যাপিং অর ফাংশন নাম ওটার। সেই ফাংশনটা কি কাজ করব সেটাও আমরা দেখব। ওটাকে বলে অপেক্ষক। এইটা নিয়ে আলোচনা আমরা করব। আচ্ছা, তার আগে বলি তোদের সেট নিয়ে আলোচনা করা হয়ে গেছে, সেটের ভিডিওগুলো দেওয়া আছে, যে কটা ভিডিও দেওয়া আছে ওগুলো দেখলে আশা করি সেটটা বোঝা যাবে। আমাদের গুগল মিটেরও ক্লাস হয়েছে। তো আমাদের এখানে সম্বন্ধ হবে হচ্ছে দুটো সেটের মধ্যে বা তিনটা সেটের মধ্যে। এবার সম্বন্ধর কাজ হচ্ছে তিনটা সেটের মধ্যে কানেকশন তৈরি করা, একটা পার্টিকুলার শর্ত মেনটেন করা। এটা হচ্ছে সম্বন্ধর কাজ। এবার সম্বন্ধ শেখার আগে আমাদের শিখতে হবে হচ্ছে কার্তেশীয় গুণফল বা কার্তেশিয়ান প্রোডাক্ট। কার্তেশিয়ান প্রোডাক্ট তোরা এটা খাতাতে লিখে নিবি, খুব সহজ জিনিস। এটার বাংলা হচ্ছে কার্তেশীয় গুণফল। তোরা অলরেডি এটা জানিস। আমরা এখানে একটু ভেবে দেখতো, আমরা এখানে এই যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিয়ে একে কাজ করতাম, সেখানে এক্স অক্ষ এটা, ওয়াই অক্ষ এটা, বিন্দুগুলো কেমন নিতাম? এক্স কমা ওয়াই আকারে। তো এই এক্স কমা ওয়াই কোনোদিন কোশ্চেন হয়নি যে এক্স কমা ওয়াই এইভাবেই কেন লিখতে হয়? তো সেই লেখার জায়গাগুলোই হচ্ছে আলোচনা হবে এই চ্যাপ্টারে। এইভাবে কেন লেখা হয় বা এই জিনিসটা কি সেটাকে নিয়ে আলোচনা করব। এই দেখ, এটাকে বলা হতো আমাদের হচ্ছে কার্তেশিয়ান কোঅর্ডিনেট, এটাকে বলা হয় এক্স কমা ওয়াই। আচ্ছা, এক্স কমা ওয়াই নিচ্ছি কোথা থেকে? আমরা বাস্তব সংখ্যা থেকে নিচ্ছি। সেটা কি আর এরকম করে লিখলে চলবে? না, চলবে না। তখন লিখতে হবে আর ক্রস আর। এটা হচ্ছে ক্রস এলিমেন্ট থেকে তৈরি হয়। ক্রস কেন? এখানে যতগুলো বাস্তব সংখ্যা আছে এক্স অক্ষের দিকে, যতগুলো বাস্তব সংখ্যা আছে ওয়াই অক্ষের দিকে, সবগুলোর সাথে সবগুলো কানেকশন তৈরি করে এক একটা বিন্দু তৈরি করে। সবগুলোর সাথে সবগুলো মানে কানেকশন তৈরি করে এক একটা বিন্দু তৈরি করে আমাদের। তো আমাদের এখানে লিখতে হবে কি বা ব্যাপারটা বুঝতে হবে কি, এ একটা সেট ধর, বি একটা সেট ধর, তো এর সাথে বি কানেক্টেড হবে একটা পার্টিকুলার রিলেশনে। এখানে আমরা আর দিয়ে রিলেশন বলছি, একটা পার্টিকুলার রিলেশনে এর সাথে বি কানেক্টেড হবে একটা পার্টিকুলার রিলেশনে। এই সম্বন্ধ এটাকেই বলবো হচ্ছে আমরা রিলেশন। এই রিলেশনটা তোদের প্রি ডিফাইন্ড থাকবে, আগে থেকে বলা থাকবে কেমন হবে। এর মধ্যে এলিমেন্ট থাকবে এক্স, এক্স ওয়াই দিচ্ছি না আমি। এর মধ্যে এলিমেন্ট থাকবে এরকম ধর 1 2 3 4 5 এরকম করে এলিমেন্ট থাকছে। এর মধ্যে আছে ধর এ বি সি ডি এরকম করে এলিমেন্ট আছে। তো এরা যখন কানেক্ট হবে তখন আমরা এইভাবে লিখবো আর ইকুয়াল টু, এরকম করে পদগুলোকে লিখতে থাকবো। পদগুলো কীভাবে হবে? ব্র্যাকেট সিস্টেমে হবে। এবার কার্তেশীয় গুণফল যেটা বলছি সেই গুণফলটা কি হবে সেটাও বলবো আমরা। তো সেটা বলার জন্য আমরা আগে কার্তেশীয় গুণফলটা তৈরি করে নিই। আগে আমি রিলেশনটা না বলে কার্তেশীয় গুণফলটা বলছি। দাঁড়া, আমি পার্টিকুলার সংখ্যা দিয়ে বলবো এটা। দেখ, এখানে আমি বলছি এ বি সি, এখানে আমি বলছি 1 2 3 4, এই চারটা সংখ্যা। আচ্ছা, কার্তেশীয় গুণফল আমি তৈরি করতে চাইছি। আমি আপাতত রিলেশন তৈরি করতে চাইছি না, কার্তেশীয় গুণফল তৈরি করতে চাইছি। সেটা কেমন দেখ, আমি তৈরি করতে চাইছি এ ক্রস বি কি হবে কার্তেশীয় গুণফল। আমি এখানে সি ডট পি বলছি, কার্তেশিয়ান প্রোডাক্ট। তো সেটা কীভাবে লিখবো সেটা দেখ। এর সাথে কানেক্ট হবে কি, এ ওয়ান হবে, এ টু হতে পারে, এ থ্রি হতে পারে, এ ফোর হতে পারে। তারপরে এটা ফোর লিখলাম। তারপরে বি ওয়ান হতে পারে, বি টু হতে পারে, বি থ্রি হতে পারে, বি ফোর হতে পারে। তারপরে সি ওয়ান হতে পারে, সি টু হতে পারে, সি থ্রি হতে পারে, আর সি ফোর হতে পারে।
এই যে এ ক্রস বি যে যতগুলো তৈরি করলাম সবগুলো এরকমভাবে হতে পারে। তো এই সমস্তগুলোকে একসাথে বলা হয় কার্তেশিয়ান প্রোডাক্ট, এটাকে বলা হয়। আমি যদি বি ক্রস এ বের করতাম এই একই জিনিস হতো না উল্টো ব্যাপারটা হতো? বি ক্রস এ বের করলে এটা হতো না এটা হতো? এটা হচ্ছে এ ক্রস বি তৈরি হচ্ছে আর এটা তৈরি হবে বি ক্রস এ। বি ক্রস এ তে কাকে আগে লিখবো? এক দুই গুলোকে, মানে এলিমেন্ট গুলো দেখতে কেমন হয়ে যাবে? এ এক কমা এ, দুই কমা এ, এরকম টাইপের দেখতে হয়ে যাবে। তাহলে কি এ ক্রস বি আর বি ক্রস এ কি সমান না অসমান? অবশ্যই সমান হবে না। ইন জেনারেল সেন্সে, ইন জেনারেল মানে হচ্ছে সাধারণ ক্ষেত্রে, ইন জেনারেল কেসে হচ্ছে অবশ্যই সমান হবে না। যারা সমান বলছিলিস তাদেরকে বলি 1,2 বিন্দু আর 2,1 বিন্দু কি একই? তো তাহলে কিভাবে সমান হয়? হ্যাঁ, তবে অবশ্যই নাম্বার অফ এলিমেন্ট অফ এ ক্রস বি ইজ ইকুয়াল টু নাম্বার অফ এলিমেন্ট অফ বি ক্রস এ, এটা হবে, এটা ঠিক আছে। এটা আবার হবে কিন্তু নাম্বার অফ এলিমেন্ট অফ এ ক্রস বি মানে কতগুলো পদ আছে এ ক্রস বি তে আর কতগুলো পদ আছে এ বি ক্রস এ তে, ওরা দুজন কিন্তু আবার সমানই হবে। ঠিক আছে তো? বুঝতে পারলি কথাটা আমার? ওকে, তো এ ক্রস বির মধ্যে কতগুলো পদ আছে আর বি ক্রস এর মধ্যে কতগুলো পদ আছে, ওরা দুজন সমানই হবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা বোঝা গেল কার্তেশিয়ান প্রোডাক্ট। এবার আমরা একটা জিনিস বুঝবো যে এ মধ্যে পদ আছে, আমি বলছি ধর এ কমা বি, আমি ছোট এলিমেন্ট বলছি। এবার বির মধ্যে পদ আছে 1,2,3। তাহলে আচ্ছা একটা কথা আগেরটা থেকে দেখে একটু বলতো আমাকে, এ ক্রস বির মধ্যে কতগুলো পদ আসলো এখানে? নাম্বার অফ এলিমেন্ট অফ এ ক্রস বি কতগুলো পদ আসলো? একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 12টা। এই 12টাকে আমি এইভাবে বলতে পারতাম যে একটার জন্য 4টা, তাহলে তিনটার জন্য কয়টা বলতে পারতাম? হ্যালো, আমি এ ক্রস বির এলিমেন্ট তৈরি করতে চাইছি, কত কি কি হবে? এ কমা 1, বি কমা 1, এ কমা 2, বি কমা 2, এ কমা 3, বি কমা 3। তাহলে এখানে কতগুলো পদ আসলো এ ক্রস বির মধ্যে? 1, 2, 3, 4, 5, 6, 6টা। তাহলে আমি এখানে কি বলতে পারি এন অফ এ ক্রস এন অফ বি, ঐকিক নিয়মের অঙ্কের মতো একটার জন্য আসছে 3টা পদ, তাহলে দুটোর জন্য আসবে কটা পদ? এটা কি বলতে পারি? পারি তো? ওকে, তাহলে এইটা আমাদের একটু হাইলাইট করে রেখে দে, এন অফ এ ক্রস বি ইকুয়াল টু এন অফ এ ক্রস এন অফ বি। তাহলে আমরা নোট বলে এটা কি লিখতে পারি এন অফ এ ক্রস বি ক্রস সি, এটা মানে কত? এন অফ সি হবে? হবে? আচ্ছা, এন অফ এ যদি 7 হয়, এন অফ বি যদি 5 হয়, আর এন অফ এ ক্রস বি ক্রস সি যদি 70 হয়, তাহলে এন অফ সি ইকুয়াল টু কত হবে বলতো? 2 মনে হচ্ছে। কেন 2 হবে? এইটা দেখে বললাম তো। তাহলে এন অফ সি ইকুয়াল টু চলে আসছে 2। সবাই ক্লিয়ার তো? ওকে,
খাতাতে লিখছিস তো? স্যার স্ক্রিনশট নেব। নে। নিলি? হ্যাঁ স্যার নিয়েছি। ওকে, স্ক্রিনশট নিয়ে খাতাতে আবার লিখিস তো? হ্যাঁ হ্যাঁ লিখি লিখি। ওকে, তো এটা গেল হচ্ছে আমাদের কার্তেশিয়ান প্রোডাক্ট। এবার কার্তেশিয়ান প্রোডাক্ট থেকে আসছি এবার রিলেশনে। এবার রিলেশনের জায়গাটা বোঝ। রিলেশন কাকে বলে? আমরা দুটো সেটের কথা আলোচনা করব, এ আর বি। আপাতত দুটো সেটের কথা আলোচনা করছি। রিলেশনের ক্ষেত্রে রিলেশন দুই রকমের হবে। একটা রিলেশন জাস্ট অনলি রিলেশন, যেখানে দুটো সেটের কথা আলোচনা হবে। আবার একবার আলোচনা করব রিলেশন অন এ সেট, একটা সেটের উপর। তো আপাতত আমরা দুটো সেটের কথা বলি, পরে একটা সেটে আসছি। তো দেখ, এখানে আমরা কি বলবো, যে এ সেটের ছোট্ট একটা ডেফিনেশনে জায়গা মতো একটু বলে রাখি। এ সেটের পদগুলি বি সেটের কিছু পদের সাথে একটি নির্দিষ্ট শর্তে সম্পর্ক যুক্ত হয়। এটা হচ্ছে রিলেশনের ফার্স্ট অ্যান্ড লাস্ট কন্ডিশন। এ সেটের পদগুলি, এ সেটের সবগুলো পদ না, এ সেটের কিছু পদ, এ সেটের কিছু পদ বা পদগুলি, মানে সবগুলো পদও হতে পারে, কিছু পদও হতে পারে। এ সেটের কিছু পদ বা পদগুলি বি সেটের কিছু পদের সাথে একটি নির্দিষ্ট শর্তে সম্পর্ক যুক্ত হয়। এটা হচ্ছে রিলেশনের মোটামুটি আইডিয়া দেওয়া যেতে পারে। এবার একটি নির্দিষ্ট শর্তটা কি সেটা আবার বুঝে নে। ভালো করে রিলেশনটা বোঝার চেষ্টা করিস, খুব ইজি জিনিস কিন্তু। তো দেখ, রিলেশন আমি বলছি, দেখ এটা আমি কি বললাম, এটা এ, এটা বি। এখানে একটা শর্ত দিয়ে যুক্ত হবে রিলেশন আর, শর্ত দিয়ে যুক্ত হবে আর, ওটাকে রিলেশন বলবো আমরা। যে যারা কানেক্টেড হবে, ধরো x1 x2 x3 এরকম করে বলে যাচ্ছি, যারা কানেক্টেড হবে, কানেক্টেড সবাই নাও হতে পারে, কিছু কানেক্টেড হবে, এরকম এরকম কিছু কানেক্টেড হবে, সবাইও হতে পারে, ওটা কোনো ব্যাপার না। তো যারা কানেক্টেড হবে তাদেরকে কিছু একটা নাম দিব, সেগুলো দিয়ে বলবো আমরা। এবার যে কানেক্টেড হবে এটা কিন্তু একটা কন্ডিশনে হবে, একটা শর্ত মেনে হবে। ঠিক আছে, এ ক্রস বির এলিমেন্ট থেকেই নিতে হবে, কিন্তু একটা শর্ত মেনে হবে। তো রিলেশনের সবচেয়ে মেইন যে জায়গা সেটা হচ্ছে আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি হতে হবে। আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি হতে হবে। এবার এটা কেন হতে হবে সেই জায়গাটা একটু বুঝে নে। আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি, সাবসেট মানে কি, সমানও হতে পারে এ ক্রস বির সাথে, বা আর এ ক্রস বি থেকে ছোটও হতে পারে। মানে এ ক্রস বি থেকেই এলিমেন্ট পেতে হবে। তো আমরা এখনই কি করলাম, এ ক্রস বি মানে কি পেলাম, এ ক্রস বি মানে কি পেলাম। দেখ এবার পাশে একটু বোঝ, এখানে দেখ, সবাই দেখতে পাচ্ছিস নিশ্চয়ই? দেখ আমি যদি এখানে একটা স্ট্রেট লাইন ড্র করি, এই স্ট্রেট লাইনটা ড্র করলাম, এই স্ট্রেট লাইনটার নাম দিলাম ধর y ইকুয়াল টু 2x। যেহেতু মূল বিন্দু দিয়ে গেছে যেন কনস্ট্যান্টটা নেই, তো y ইকুয়াল টু 2x। এখানে x এর মান বসাবি, ধর 1 বসালি, y এর মান কত পাবি 2, x এর মান 2 বসালি, y এর মান কত পাবি 3। এরকম করে যে বিন্দুগুলো পাবি সেই বিন্দুগুলো এই লাইনের উপর অবস্থান করবে। তো যদি আমি সেই পয়েন্টগুলোকে এখানে লিখতে চাই তাহলে কত হবে, 0 0, 1 2, 2 4, 3 6, এরকম করে চলতে থাকবে, তাই তো? আচ্ছা এই সেটটাকে যদি আমি নাম দিই R1, কথার কথা বলছি R1, তাহলে এখানে কি 1,0 R1 এর মধ্যে থাকবে কি থাকবে না? ঠিক লিখলাম না ঠিক ভুল লিখলাম? 1,0 R1 এর মধ্যে থাকবে কি থাকবে না? হ্যাঁ না না বল।
থাকবে না, কেন থাকবে না? 1,0 আছে এখানে, বুঝতে পারছিস কি কথাটা আবার? হ্যাঁ স্যার 1,0 1,0 R1 এর মধ্যে থাকবে না, কিন্তু R1 এর মধ্যে সরল রেখার উপরিস্থিত সমস্ত বিন্দু থাকবে, সরলরেখার উপরিস্থিত সমস্ত বিন্দু থাকবে, ঠিক তো? ঠিক তো? হ্যাঁ স্যার তো তো এই R1টাকেই যদি আমি রিলেশনের আকারে লিখতে চাই তাহলে এরকম করে লিখতে হবে, সেই x, y গুলো, যে x, y গুলো আমরা রিয়েল নাম্বার থেকে নিব, বাস্তব সংখ্যা থেকে, আর যে x, y গুলো এই শর্ততে কানেক্টেড থাকবে, এইটাই হচ্ছে কন্ডিশন। দাঁড়া, এইটাই হচ্ছে কন্ডিশন, বুঝতে পারলি? তো আমরা একটা উদাহরণ দেখে কন্ডিশন চিনতে পারছি, এবার আমরা সেই কন্ডিশনটাকেই, মানে সেই আরটাকে এবার লেখার চেষ্টা করছি। তাহলে আর আমরা রিলেশন তাহলে কিভাবে লিখবো? আর এক্স কমা ওয়াই এইভাবে আমরা নিব, যে এক্স কমা ওয়াই গুলো থাকবে কোথা থেকে? এক্স কমা ওয়াই গুলো, ফর অল এক্স কমা ওয়াই, এই চিহ্নটার নাম ফর অল, তোরা নিশ্চয়ই জানি, সেটা আমি আগেও বলেছি। ফর অল এক্স কমা ওয়াই নিব কোথা থেকে? একটা মাদার সেট থেকে। আচ্ছা, এক্স কমা ওয়াই এইভাবে লিখবো না আমরা, ফর অল এক্স বিলংস টু এ অ্যান্ড ফর অল ওয়াই বিলংস টু বি। প্রথমটা থাকবে হচ্ছে এই চিহ্নটার নাম ফর অল, প্রথমটা থাকবে হচ্ছে এক্স থেকে, এক্স থাকবে হচ্ছে এ থেকে, আর ওয়াই থাকবে হচ্ছে বি থেকে, আর সাথে থাকবে কি? এ কন্ডিশন, সাথে থাকবে কি? একটা কন্ডিশন, শর্ত থাকবে। বুঝতে পারলি কিনা বলতো? হ্যাঁ স্যার সবাই বুঝতে পেরেছিস? স্যার পরেরটা আরেকবার বলুন তো। আর হচ্ছে রিলেশন লেখার পদ্ধতি, যেখানে আর থাকবে কোথায়? থাকবে না, হবে কি হবে? আর হবে হচ্ছে এক্স কমা ওয়াই আকারে, সাজ দ্যাট, এই চিহ্নটার নাম সাজ দ্যাট, ওই কোলন সিম্বলের মতো। আর ফর অল এক্স বিলং করবে কোথায়? এ তে, আর ফর অল ওয়াই বিলং করবে কোথায়? বি তে। মানে সমস্ত এক্স নিবি কোথা থেকে? তুই তুই কত ক্রস কত বলছিস? এই যে কত ক্রস কত বলছিস এখানে, এ ক্রস বি তাহলে এ এ থেকে আসবে হচ্ছে প্রথমটা, আর বি থেকে আসবে দ্বিতীয়টা, ঠিক তো? এই যে আগে গোলটা করলাম, যে এই যে এখান থেকে আসবে এক্স, এখান থেকে আসবে ওয়াই, তো যারা কানেক্টেড হবে এইভাবে হবে। আর কিভাবে কানেক্টেড হবে? একটা শর্ত দেওয়া থাকবে, একটা শর্ত দেওয়া থাকবে, এই শর্তটাকে নিয়েই হচ্ছে আমাদের বিভিন্ন রকম রিলেশন তৈরি হবে। এবার একটু ভেবে দেখতো, তুই যদি এক্স এর মান এ থেকেই নিস, ওয়াই এর মান বি থেকেই নিস, তাহলে এ ক্রস বি তৈরি হলে যতগুলো পদ তৈরি হবে, সবগুলো পদের মানে সবগুলো পদই এই আর এর মধ্যেকার সবগুলো পদের কিছুটা পদের সাথে ম্যাচ করবেই, মানে আর এর সবগুলো পদই এ ক্রস বির মধ্যে থাকবেই। হ্যাঁ থাকবে তো? স্যার বুঝলাম না, এটা বুঝতে পারলাম না। আর এর মধ্যেকার যতগুলো পদ তৈরি হবে আর এর মধ্যে, ঠিক আছে, হ্যাঁ সেই সবগুলো এ ক্রস বি থেকেই তো নিতে হবে না? হ্যাঁ এটা আচ্ছা, না বুঝতে পারলে এই এক্সাম্পলটা দেখ, বুঝে যাবি। এক্সাম্পলটা চেক কর, এ ইকুয়াল টু 1 2 3 4 5, বি ইকুয়াল টু 2 4 6 8। তাহলে এ ক্রস বি তে কতগুলো পদ আসবে নিশ্চয়ই বলতে পারবি তোরা? 20টা হবে এটা। হ্যাঁ স্যার আচ্ছা, আমি একটা R1 তৈরি করছি, R1 তৈরি করছি, সেই এক্স কমা ওয়াই গুলো, যে এক্স কমা ওয়াই গুলোর মধ্যে এক্স আসবে হচ্ছে এ থেকে, আর ওয়াই গুলো আসবে বি থেকে, আর কন্ডিশনটা দিচ্ছি হচ্ছে ওয়াই ইকুয়াল টু 2x, এটা
এবার বলতো পদগুলো কি কি হবে, পদগুলো কি কি হবে। এবার এ থেকে নিতে বলেছিস, তাহলে এ থেকে নে, এক্স এর মান 1 নে, তাহলে ওয়াই এর মান কত হচ্ছে 2, তাহলে সেটা 2 আছে কি এখানে, আছে, হ্যাঁ স্যার। তাহলে 1,2 হবে হচ্ছে একটা। তারপরে 2 নে, 2 বসা, কত স্যার? তাহলে হবে 2,4। তারপরে 3 নে, কত? 3,6। তারপরে 4 নে, 4,8। তারপরে 5 নে, 5,10। নিতে পারবো? না, কেন পারবো না? 10 নাই। নাই তো। 10 বির মধ্যে নাই, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। নিজের ইচ্ছা মতো বসাবো? আ তাহলে শর্তটা ওটা কি নিজের ইচ্ছা মতো বসানো না যাবে? না, আমি দিলাম, এটা অঙ্ক দিলাম, এটা অঙ্ক দিলাম, অঙ্ক দেওয়া থাকবে তোকে। ও, তোরা বুঝতে পারলি তো? হ্যাঁ বুঝতে পারছি। এইবার দেখ R1 এ যতগুলো পদ তৈরি হলো, এই যে 1 2 3 4টা, এই 4টা পদ কি এ ক্রস বির বাইরেকার পদ না এ ক্রস বির মধ্যেকারই পদ? মধ্যেকার। তো এই কথাটাই বলেছিলাম, এই কথাটাই বলেছিলাম, আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার একটা কথা, আমরা পাওয়ার সেট বলে একটা কথা পড়েছিলাম। হ্যাঁ স্যার। এ ক্রস বির মধ্যে, এখানে এ ক্রস বির মধ্যে আসলো 20টা পদ, তাহলে পাওয়ার সেট অফ এ ক্রস বি কতগুলো পদ আসবে? 2/20। গুড, 2 টু দি পাওয়ার 20 আসে। হ্যাঁ স্যার। এটাই হয়ে যাবে হচ্ছে, আচ্ছা এটা এটা কিসের সংখ্যা আছে বলতো? নাম্বার অফ, নাম্বার অফ সাবসেট, ঠিক তো? হ্যাঁ স্যার। নাম্বার, এটা হচ্ছে নাম্বার অফ সাবসেট আসে, এতগুলো সাবসেট থাকে ওখানে। তো আমরা কি বলছি, আর আরটা কি বলছি, রিলেশনটা কি বলছি, এ ক্রস বির কি? সাবসেট বা সমান। সাবসেট, সাবসেট বা সমান বলতে হয় না, প্রপার সাবসেট বা সমান, দুটো মিলিয়ে সাবসেট। ও আচ্ছা। তো তাহলে আমি কি এখানে বলতে পারি নাম্বার অফ রিলেশন হয়ে যাবে তাহলে এটা? বলতে পারি কি নাম্বার অফ সাবসেটস ইজ ইকুয়াল টু নাম্বার অফ রিলেশনস। হবে কি হবে না বলতো? হবে কি হবে না? হ্যালো, হবে। সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন? না না আচ্ছা, এবার আমি বিভিন্ন রকম রিলেশন দিব। আচ্ছা তাহলে এখানে বলতো, তাহলে আমরা এখনো অবধি কি কি শিখলাম? কার্তেশিয়ান প্রোডাক্ট মানে এ ক্রস বি, তাহলে আমাদের কার্তেশিয়ান প্রোডাক্ট অলরেডি ব্যবহার করা একটা কার্তেশিয়ান প্রোডাক্ট কি? স্যার তাহলে দাঁড়া, প্রোডাক্টটা ওটা রিলেশনের কাজে লাগছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, কার্তেশিয়ান প্রোডাক্ট থেকেই তো রিলেশন তৈরিটা হচ্ছে। আচ্ছা দেখ, তাহলে আমাদের আর ক্রস আর এটা হচ্ছে আমাদের 2ডির কার্তেশিয়ান প্রোডাক্ট। আচ্ছা কেউ বলতে পারবি 3ডির কার্তেশিয়ান প্রোডাক্ট কি হবে তাহলে? 3ডির কার্তেশিয়ান প্রোডাক্ট কি হবে? 3ডি মানে তিনটা ডাইমেনশন, এক্স ওয়াই জেড। হ্যালো, আর ইন্টু আর ইন্টু আর। হ্যাঁ এইটার ব্যবহার তোদের নেই, তোদের শুধু আর ক্রস আরই আছে, ঠিক আছে? এটা এটা আমি এমনি বলে রাখলাম 3ডি, এখান থেকে এটা তোদের নেই, এটা এখন মানে 3ডি আছে কিন্তু তোদের এই এই কার্তেশিয়ান প্রোডাক্টে নেই।
যাই হোক, তাহলে আমাদের কি কি শিখলাম? কার্তেশিয়ান প্রোডাক্ট, তারপরে শিখলাম হচ্ছে আর ইজ এ সাবসেট অফ, মানে রিলেশন ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। তারপরে কি শিখলাম? আর যেটা লিখতে হয় কি হবে? এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি। আর সাথে কি থাকবে? শর্ত থাকবে। কন্ডিশন এ কন্ডিশন or all in acceptable ফর অল ফর। এর বলছি কন্ডিশন কি কোশ্চেনে বলে দেওয়া থাকবে? হ্যাঁ, না বলে দেওয়া থাকলে তোর আর অঙ্ক কি থাকবে তাহলে আর? আচ্ছা, আর কি জানলাম? আর নোটটা কি জানলাম? নাম্বার অফ সাবসেটস ইজ ইকুয়াল টু নাম্বার অফ relations রিলেশনস। ক্লিয়ার? হ্যাঁ স্যার আচ্ছা, আর এবার আমি এক্সাম্পল দিচ্ছি, বিভিন্ন রকম এক্সাম্পলগুলো খাতা খুলে রাখিস। হ্যাঁ স্যার আমি আগে মাদার সেটটাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা মাদার সেটটা হোক। একটা মাদার সেট দিচ্ছি এ 1 2 3 4, আর বি দিচ্ছি হচ্ছে আচ্ছা বিটাকে আমি এ আর বিটাকে সেম করে দিলাম, অসুবিধা তো নাই, হতেই পারে, হতে পারে তো? হ্যালো, হ্যাঁ হতে পারে। হ্যাঁ স্যার হ্যাঁ হতে পারে তো। হ্যাঁ স্যার। আচ্ছা, আর ওয়ান এক্স ওয়াই সাজ দ্যাট ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু, আচ্ছা এ আর বি যেহেতু সমান, তাহলে আমি এটা বিলংস টু এ বলতেই পারি। হ্যাঁ আচ্ছা, একটা দিলাম y ইকুয়াল টু 2x, এখান থেকে পদগুলো বের করবি তোরা। আর টু এক্স ওয়াই সাজ দ্যাট ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু এ এক্স প্লাস 2y ইকুয়াল টু 3, বের করবি পদগুলো। আর থ্রি যা খুশি কন্ডিশন হতে পারে কিন্তু, হ্যাঁ, এক্স ওয়াই ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু এ এক্স মাইনাস ওয়াই বাই 2, দাঁড়া প্রকল্প এক্স লেস দ্যান ইকুয়াল টু ওয়াই, এক্স লেস দ্যান ইকুয়াল টু না, অনলি লেস দ্যান দিচ্ছি। আর ফোর for all x comma y belongs to a x equal to y, আর আর ফাইভ পাঁচখানা অঙ্ক দিব x comma y, এইখানে অতএব সিম্বল দিয়ে দিয়েছি। এখানে হবে হচ্ছে x মাইনাস ওয়াই 3 বা 3 এর থেকে ছোট, x মাইনাস ওয়াই 3 বা 3 এর থেকে ছোট। চল কর, টাইম স্টার্ট হচ্ছে সবাই দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার আচ্ছা, টাইম হচ্ছে 1.5 মিনিট টাইম। চল স্টার্ট। তোরা এক্স আর ওয়াই নিবি কিন্তু এ থেকেই, হ্যাঁ। এক 30 সেকেন্ড কমপ্লিট। কাউ কথা বলো না।
40 সেকেন্ড। পাঁচ সেকেন্ড। 4 3 2 1 শূন্য। টাইম হয়ে গেছে কিন্তু। তোদের হলো কমপ্লিট? কমপ্লিট হলো? হ্যাঁ স্যার করলাম। আচ্ছা চল 30 সেকেন্ড দিচ্ছি আর বাকিদের জন্য একবার মিলিয়ে নিস। হ্যাঁ ঠিক আছে। 14 13 12 11 10 সেকেন্ড বাকি আর। কমপ্লিট। সবার হলো কমপ্লিট? হ্যাঁ স্যার করলাম তো ভুল হতে পারে তাই না? ওকে চল শ্রীদা শুরু কর ফার্স্ট একটা। প্রথমটা আমি লিখেছি 1,2 আর 2,4। 2,4 ভেরি গুড। তারপরে তারপরে একজন বল কেউ। দাঁড়া তুই না অন্য কেউ। তারপরে কেউ। তারপরে কেউ একজন বল। বল। 1,1 করেছি 1,1। 1,1 তারপর তারপরে 1,2 3,3 3,4 করেছি। এইটাতেই 1,1 শুধু 1,1ই হবে এটাতে? হ্যাঁ ওটাই বলছি। তারপরে আর 3 কেউ একজন বল। 1,2 2,3 3,4। 3,4 1,4 2,4 1,3। 1,2 1,3 1,4। হ্যাঁ 2,3 3,4 2,3 2,4 তারপর তারপর 3,4। 3,4 বাহ গুড। তারপরে আর 4 কেউ একজন। দীপিকা। দীপিকা দীপিকা হ্যাঁ স্যার বল। বল কেউ একজন বল। 1,1 1,1 2,2 3,3 4,4। ওকে আর 5 বলবো হ্যাঁ বল। 4,1 4,2 3,2 3,1 2,1 4,3। 4,1 4,2 4,2 4,3 4,3 3,2 দাঁড়া 4,3 4, 3,2 4,4ও তো হবে। হ্যাঁ তাও হবে ওটা করে যাবো তাহলে। 4,4 তারপরে 3,1 আর 3,3 3,3 3,1 3,2 তারপরে তারপর 2,2 2,1 4,1 4,1 লিখেছি প্রথমে। 2,1 2,1 তারপরে 1,1 দাঁড়া শুনছি এক এক করে কমপ্লিট করুক। তারপরে কি বলছিস বল শ্রী। 1,1 1,1 তারপরে আর আছে আর করিনি একটাই করেছি। আর বাকিরা সঞ্জীব রেডি করেছি। কেন 1,4 হবে না? হ্যাঁ ওটা কি নেগেটিভে লেখা যায়? ওই জন্য আমি ওগুলো করিনি।
-4 মডিউলাস ভ্যালু তো 3ই হয়। ও আমি ভাবলাম যে এবার দেখা যায় কিনা, তো না দেখি। আর যদি নেগেটিভও হতো, শোন না, নেগেটিভও যদি হতো তাহলেও মাইনাস হতো, তো মাইনাস তো হতেই পারে এখানে। 3 তো 3 আছে, 3-এর থেকে তো -3 ছোটই হয়। হ্যাঁ মানে আমি ভাবলাম যে মাইনাস না হয় না, ওই জন্য আমি আবার বললাম না তো। R1 কি হবে স্যার? 1 4 2 3 তো অনেক কিছু হবে স্যার এগুলো। R1 দুই কি কমা হবে? চার। কি হবে তাহলে? দেখ, সব থেকে ছোট আর সব থেকে বড়র বিয়োগফল কত হয়? কি? সব থেকে ছোট আর সব থেকে বড়র বিয়োগফল কত? 3 3। তাহলে তারপর থেকে সবগুলোই ছোট ছোটই হবে। হ্যাঁ তাহলে এটা গোটা এ ক্রস বি হবে। ওটা মানে বি ক্রস এ না না, হয়ে যাবে তখন। এখানে এ ক্রস বি আর বি ক্রস এ একই হবে, কারণ এ আর বি সমান সেট। ও হো আচ্ছা। এই ক্ষেত্রে এ ক্রস বি আর বি ক্রস এ একই। আর এখানে আসবে এ ক্রস বি। তুই এ ক্রস বি লিখ বা বি ক্রস এ লিখ, ব্যাপার একই। আমি এ ক্রস বি লিখলাম, বুঝতে পারলি? হ্যাঁ স্যার বুঝলাম। কেউ যদি এ ক্রস এও লেখে তাও চলবে, কারণ আমাদের দুটোই একই তো সেট। হ্যাঁ হ্যাঁ বুঝলাম বুঝলাম। সবাই বুঝলি? কমা কমা দিয়ে তো আরো হবে তাহলে। 1 4,1 হ্যাঁ, হচ্ছিল তো। 1,2 এগুলো হতেই তো থাকবে, পুরোটাই হবে। এ ক্রস এর যতগুলো এলিমেন্ট হবে। আচ্ছা, এ ক্রস এর কতগুলো এলিমেন্ট হবে? 16টা হবে। তুই তো এর কথা বুঝতে পারলাম না। এই যে এটা এটা কটা? 4টা আছে না? তো 4টা ইন্টু 4টা করা হয়, ষোলো ষোলো। বুঝেছিস? হ্যাঁ সবাই বুঝলি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কি বলছিস? বুঝলাম না স্যার। কোন জায়গাতে বুঝলি না? স্যার আমি প্রসেসটা বুঝতে পারছি না। কোন প্রসেসটা? কোন প্রসেসটা? অঙ্ক করার প্রসেসটা। আচ্ছা দেখ, এন অফ এ ক্রস এন অফ এ, এটা বুঝতে পারছিস তো? হ্যাঁ আর এখানে আমরা এ থেকে পদগুলো নিচ্ছি, এই যে এক্স এর মানগুলো এ থেকে নিচ্ছি, নিয়ে নিয়ে যে মানগুলো পাচ্ছি সেটা ওয়াই বসাচ্ছি, যদি এর মধ্যে থাকে তো। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এখানে দেখ, না হলে এই ভিডিওটা আমি ইউটিউবে দিব, তখন আবার দেখবি, বুঝে যাবি, খুব ইজি জিনিস এটা। এখানে দেখ, এই 1,2 এসছে, 2,4 এসছে। আচ্ছা, এর মধ্যে যতগুলো পদ ছিল সবাই কানেক্টেড হয়ে গেছে কি? এর মধ্যে যতগুলো পদ ছিল সবাই কানেক্টেড হয়ে গেছে কি? না না। ওকে, তাহলে এইবার আমরা শিখবো হচ্ছে, এইবার আমরা একটা জিনিস বুঝবো, সেখানে দেখেন এটা দেখ। এবার বলবো আমরা হচ্ছে ডোমেইন, আর আরেকটা বলবো হচ্ছে রেঞ্জ। এবার ডোমেইন আর রেঞ্জটা কি জিনিস একটু বুঝে নে। ডোমেইন হচ্ছে, এইভাবে লিখবো আমরা, ডোম অফ আর। এটা কিভাবে লিখবো? ডোম অফ আর হচ্ছে সেই এক্স গুলো, যে এক্স কমা ওয়াই গুলো আর এ বিলং করে, মানে যারা আর এ বিলং করছে তাদের এক্স গুলোকে বলা হচ্ছে ডোমেন ফর অল এক্স কমা ওয়াই। আচ্ছা, রেঞ্জ কাকে বলছে? রেঞ্জ, আমি যদি রেঞ্জটা লিখি এইভাবে লেখে, রেঞ্জ অফ আর, এটা কিভাবে লিখবো? সেই ওয়াই গুলো ফর অল এক্স কমা ওয়াই গুলো যেগুলো বিলং করে আর এ। এবার দেখ, এই জিনিসটা বুঝিয়ে নিই একটু, ব্যাপারটা কেমন করে হলো দেখ। এখানে R1, আমি যদি ডোম অফ R1 বের করি তাহলে কত হবে? কে কে কানেক্ট হয়েছে? এক, আওয়াজ আসছে না ভালো করে। শুনতে পাচ্ছিস? হ্যালো? হ্যাঁ স্যার ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, তো দেখ, ডোম অফ R1, দেখ কে কে কানেক্ট হয়েছে। প্রথম এলিমেন্টগুলো কে কে আছে? 1 আর 2। তাহলে অ্যান্সার হয়ে যাবে 1 আর 2। না 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 না, R1 এর কথা বলছি।
আচ্ছা, রেঞ্জ অফ আর ওয়ান, রেঞ্জ বলতে পরেকারগুলো কে কে আছে, 2 আর 4, তাহলে হয়ে যাবে 2 আর 4। আবার দেখ, ডোম অফ আর টু, আর টুতে কে কানেক্ট হয়েছে, এক অনলি ওয়ান, ওয়ান তাহলে রেঞ্জ অফ আর টু কি হবে, শুনতে ওয়ান ওয়ান অনলি ওয়ান। শুনতে পাচ্ছিস না? এবার কেটে আবার ঢোক, তাহলে শুনতে পাবি। তোর লাইনে ডিস্টার্ব করছে, তোর নেটে ডিস্টার্ব হচ্ছে। তারপরে ডোম অফ আর থ্রি, আর থ্রি কত হবে, 1 ওয়ান টু থ্রি 1 2 3 1 2 3। আচ্ছা, এক কবার লিখবো, একবারই কেন এক কবার লিখবো, একবার একবার লিখবো, শিওর তো? হ্যালো, আমার তো তাই মনে হচ্ছে একবারই কেন একবার লিখবো? সেটে একটা পদ কবার লিখতে হয়? একবারই একবার লিখতে হয়। সেই জন্য একবারই লিখবো। রেঞ্জ অফ আর থ্রি কত হবে, 2 3 4 কে কে কানেক্ট হয়েছে, 2 হয়েছে, 3 হয়েছে, 4 হয়েছে, 2 হয়েছে, 3 হয়েছে, 4 হয়েছে। ক্লিয়ার রে? হ্যাঁ স্যার আর তাহলে ডোম অফ, তাহলে ডোম অফ আর 4 বের কর, কত হবে? ওয়ান 1 2 3 4 স্যার 1 2 3 4 এটাই রেঞ্জ হবে না? হ্যাঁ স্যার হ্যাঁ আর ডোম অফ আর 5 কত হবে? 4 3 2 আর 4 3 1 টিচারই হবে। হবে? হ্যাঁ স্যার সবাই বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ স্যার ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার ওকে। আর লাস্ট আজকের মতো সেটা হচ্ছে আর ইনভার্স। আর ইনভার্স জাস্ট আরটা যা বেরাবে তার উল্টো, ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু আর, আর যা বেরাবে তার, সাউন্ড হ্যালো, সাউন্ড যদি প্রবলেম হয় এই জায়গাটা ইউটিউবে দেখে নিবি, আমি আর একটা রেকর্ড চলছে, এটা ইউটিউবে পোস্ট হয়ে যাবে, কারণ তোর নেটে ডিস্টার্ব হচ্ছে। তাহলে বাকিরা শুনতে পাচ্ছিস তো আমার কথা? হ্যাঁ স্যার হ্যাঁ, তো শুনতে পাচ্ছে তো বাকিরা? আচ্ছা দেখ, তাহলে আর ইনভার্স কি হবে, জাস্ট ওয়াই কমা এক্স আকারে হবে। তাহলে আমরা যদি আর ওয়ান ইনভার্স লিখি, ইনভার্স বলতে কি বুঝবো এবার, এক্স আর ওয়াইটা উল্টোটা। তো এক্স আর ওয়াইটা উল্টোটা, প্রথমটা কি কি ছিল এলিমেন্টগুলো আমাকে একটু কেউ একজন বল। তাহলে এটা কি লিখবো প্রথমটার, স্যার 2 1 আর 4 2 লিখবো ওয়ান হ্যাঁ 2 1 আর 4 2, 2 1 আর 4 2, গুড। আচ্ছা, তাহলে এর সাথে সাথে এর আবার ডোমেনটা আমি বের করে রাখছি। হ্যাঁ, ডোম অফ আর ইনভার্স কত হয় রে, 2 4 2 আর 4। আচ্ছা, 2 আর 4 আবার হচ্ছে রেঞ্জ অফ আর ওয়ান ছিল না? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ওকে, আর রেঞ্জ অফ আর ওয়ান ইনভার্স কত হবে? 1 2 গুড। আর এটা এটা কি ছিল ওর, ডোম অফ আর ডোম ডোম অফ আর ওয়ান। আচ্ছা, আমি আর ওয়ানটা লিখে দিলাম, তোরা আর টু আর থ্রি আর ফোর আর আর ফাইভটা লিখতো। আর ফাইভটা আমি লিখে দিচ্ছি। আর ফাইভ ইনভার্স হবে হচ্ছে বি ক্রসে, একটা এ ক্রস বি ছিল, একটা বি ক্রসে, যেহেতু আর ফাইভ ছিল হচ্ছে এ ক্রস বি। তোরা বের কর ওইটা। এটা আমি এ ক্রস বি না লিখে এ ক্রস এও লিখতে পারতাম, কিন্তু হ্যাঁ ব্যাপার একই, কারণ আমি এ আর বিটাকে একই বলেছি এখানে।
হয়ে গেলে বল। কি বের করতে বললো? আমি বললাম R2 R3 R4 আর R5 এর ইনভার্স গুলো বের করতে। স্যার ইনভার্সের জায়গাটা একবার বোঝান না, আমি ওই শুনতে পাচ্ছিলাম না। ইনভার্স হচ্ছে উল্টো উল্টো গুলো। এই দেখ, এই লেখাটা লিখে নে। R1 ইনভার্স ইকুয়াল টু y, x। যা x, y পাবি তার উল্টো গুলো। তো তাহলে R1 এর ইনভার্স কত হচ্ছে? 2 1 4 2 ছিল হচ্ছে R1 এ ছিল হচ্ছে 1 2 2 4, তাহলে তার উল্টো হবে হচ্ছে 2 1 4 2। তাহলে ডোমেন অফ R1 ইনভার্স হচ্ছে প্রথম এলিমেন্ট গুলো, তাহলে 2 আর 4, আর ওটাই হচ্ছে রেঞ্জ অফ R1 এ হচ্ছে মিলছে। এটা তো নিজেই বুঝতে পারবি, নিজের মাথা কাজে লাগা, তাহলেই বুঝে যাবি। হলো? শ্রীতা বুঝতে পারলি? হ্যাঁ স্যার পারলাম। হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার হয়েছে। হলো রে সবার? হ্যাঁ তাহলে আজকে আমরা কি কি জানলাম? হ্যাঁ স্যার। ফার্স্ট জানলাম কার্তেশিয়ান প্রোডাক্ট, সেকেন্ড জানলাম হচ্ছে R ইজ এ সাবসেট অফ A ক্রস B, তারপরে জানলাম R কিভাবে লেখে, x, y আকারে লেখে such that for all x belongs to A and all y belongs to B, আর সাথে কি থাকতে হবে? একটা কন্ডিশন থাকতে হবে। তারপরে কি জানলাম? ডোম অফ R1 জানলাম, ডোম অফ R জানলাম। রেঞ্জ অফ R জানলাম। তারপরে জানলাম হচ্ছে R ইনভার্স জানলাম। আর কি জানলাম? নাম্বার অফ সাবসেটস ইকুয়াল টু নাম্বার অফ রিলেশনস। এইটা দিয়ে আমাদের 2A 2B 2C এই তিনখানা চ্যাপ্টার হয়ে যাবে। এই থিওরি দিয়ে 2A 2B 2C এই থিওরি তিনটা দিয়ে হয়ে যাবে। কথাটা বোঝা যাচ্ছে আমার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তো আজকের মতো এতটাই থাকলো। নেক্সট দিনের ভিডিও পোস্ট নেক্সট দিনের ভিডিও হবে হচ্ছে ওই রিলেশন ম্যাপিং এর পরের পার্টটা নিয়ে।